একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে ওই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। একা থাকতে শিখুন, দেখবেন কষ্ট কমে গেছে। যে আপনাকে প্রচণ্ড ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও থাকতে পারে। মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে সবসময় কোনো নির্দিষ্ট একটা মানুষের রিয়্যাক্ট খোঁজে। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যে অভিনয় করে না। গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে তখন সে স্থান থেকে চলে আসাটা কর্তব্য হয়ে দাঁড়ায়। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে। কখনো বলবেন না ভগবান আপনাকে কেন এত দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন। মনে রাখবেন, ভগবান যাদের বেশি ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব। আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটাও নেই। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তখন বুঝে নিও ভালোবাসাটা ফুরিয়ে গেছে, তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছো। আমি অভিমান করে কারো সাথে কথা বলা বন্ধ করলে সেই মানুষটাও আর আমার সাথে কথা বলার চেষ্টা করে না। যে মানুষটা সবার বেলায় থাকে সবশেষে দেখবেন তার বেলায় কেউ থাকে না। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ এটা আমার চরিত্র নয়। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। সময়ের সাথে কিছু ঠিক হয় না, আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। তুমি নিজের সৎ হলে লোকে তোমার নিন্দা করলেও তাতে দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় লোহা কখনো শোনা হয় না। কিছু মানুষ এই পৃথিবীতে সব কিছুই খুঁজে পায়, শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। সব থেকে পুরনো ও টেকসই যন্ত্র হলো ষড়যন্ত্র। এটা কোনো সার্ভিস ছাড়াই যুগের পর যুগ ধরে খুব ভালোভাবেই সার্ভিস দেয়। সন্তানের চাহিদা তার ইচ্ছে মতো নয়, প্রয়োজন অনুসারে পূরণ করা উচিত। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি। অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি। আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। বড়লোক স্বামীর চেয়ে গরিব যত্নবান স্বামী অনেক ভালো। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট সরি বললে কখনো কেউ ছোট হয় না। থাকার ঘর ছোট হোক তাতে ক্ষতি নেই, কিন্তু মনের ঘর সব সময় বড় হওয়া উচিত। জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে, তবে সমাধান তোমাকে নিজেই খুঁজে বার করতে হবে। কোনো সম্পর্ক কখনো ঝুলিয়ে রাখতে নেই, ধরার হলে আঁকড়ে ধরুন, না হয় ছেড়ে দিন। রিসিভ না করা কল আর রিপ্লাই না দেওয়া মেসেজই একসময় বলে দেয় সে আর তোমার নেই। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় বুঝে নিও তার আঘাতটা অনেক গভীরে লেগেছে। জীবনে অবহেলিত অপমানিত না হলে জীবনের মানে বোঝা যায় না। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখন জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনই মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। নিজেকে যতটা পারেন এসব মানুষের থেকে দূরে রাখুন।
হাসি হলো এমন একটা ওষুধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয়। ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেরামত করো না কেন, সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না। সবচাইতে নির্লজ্জ কাজ হলো অন্যের কাছে হাত পাতা, হোক না সেটা টাকা পয়সা অথবা কারো ভালোবাসা। ভাগ্য নিজে নিজে বদলায় না, ভাগ্যকে বদলাতে চাইলে নিজেকে পাল্টাতে হয়, যেটা সবাই পারে না। যে যেতে চায় তাকে যেতে দিন, প্রয়োজনে পিছনে লাথি মেরে রাস্তায় এগিয়ে দিন। যেসব মেয়েরা বিয়ের পর শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, তাদেরকে বলছি, বোন, তাহলে অনাথ আশ্রমের ছেলে দেখে বিয়ে করা উচিত। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে, পৃথিবীতে তারাই সুখী। মানুষ বড় আজব প্রাণী, কম পেলে খুশি থাকে আর বেশি পেলে বেইমানি করে। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা বহনকারী ব্যক্তি বাবা, সেই বোঝা রক্ষণাবেক্ষণকারী মা। দেখতে খারাপ হতে পারি, তাই বলে মানুষটা খারাপ নই। কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে অবহেলা করতে শুরু করে দেয়, আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে সে ঠকাতে শুরু করে দেয়। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। সাজেশন সবাই দিতে পারে, সমাধান কেউ করে দিতে পারে না। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারো থেকে কোনো কিছু আশা করো না। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। না পড়লে কখনো উঠে দাঁড়াতে শিখবে না, নিজে না নত হলে কোনো কিছু শিখতে পারবে না। কষ্ট না পেলে জীবনে কখনো উন্নতি করতে পারবে না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। আজকাল মানুষের ধন সম্পত্তি আর অর্থের অহংকার এতটাই বেড়ে গেছে যে দরকার পড়লেই সম্পর্ক করবে, আর প্রয়োজন শেষে অহংকার দেখাবে। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। একটা কথা খুব ভালোভাবেই বুঝে গেছি, মা বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবন কি। ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে, আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত। ভালোবাসার মানুষের সব কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু একটা কষ্ট কখনোই মেনে নেওয়া যায় না, সেটা হলো ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না, ভগবান বললেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরবেন না, এতে করে আপনি আবার অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়াবহ হতে পারে। কিছু মানুষ আছে যারা নতুন কাউকে পেলে আগের মানুষগুলোকে ভুলে যায়। তাকে কখনো ভুলে যেও না যে তোমার সব অতীত জেনেও তোমাকে পাগলের মতো ভালোবাসে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।